ব্লগটা শেয়ার করতে পারিনি। এখানে যে পরোটা বানিয়েছিলাম এটাও কেউ খাবার শেষ করেনি। আজকে আসলে কোনো রান্নাই করতে পারিনি, বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছিল, ওটা খেয়ে ফেলেছি। এখন চাট বানিয়ে দিচ্ছি, চাটা বানাবো। আর কিচেনটা পরিষ্কার করে রেখেছি। আর হেল্পিং হ্যান্ড তো সকালে আসবেই, ওনাকে কালকে অন্য কাজ করাবো। এই তো এই আজকের রুটিন আমার ছিল। তো সাথেই থাকুন, চা বানাই। এখন বেশ রাত বাজে 11টার কাছাকাছি, মানে অলমোস্ট 11টা বাজেনি, প্রায় 11টার কাছাকাছি। তো এই যে চায়ের পানি দিয়েছে, আজকে আবার আদাটাও নয়। এখানে 2টা পরোটাটা আমি কী করবো আমি নিজেও জানি না। এখানে ভাতটাও বেঁচে আছে যখন সকালে রান্না করা হয়। এখানে এই যে তরকারি আছে, এটা এখন ফেলে দেবো কারণ এটা খাওয়ার কোনো লোক নাই। এই যে কলা নিয়ে আসা হয়েছে, জানি কলাতে মেডিসিন দেওয়া থাকে, কিছুই করার নাই, খেতে হবে এভাবেই। যাও বাবার কাছে যাও, বাবা তোমাকে ডাকে, যাও 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 বাবা যাও। চার পানি হচ্ছে 11টার বেশি। দুপুরের খাবার এখানে রান্না হচ্ছে, শিং মাছ লাউ দিয়ে রান্না করা হচ্ছে। এটা আমাদের ফ্যামিলিতে রান্নাটা খুব পছন্দ করে। এখানে ডিম রাখা হয়েছে, এটা রান্না করা হবে। নিচে মাছ আছে, এটা ওদের রান্না করা হবে। আর এই যে আগে আমি বাটনাগুলো বের করে রেখেছিলাম, এটাই কাটাকুটি করলাম এখন সব কিছু। তো অলমোস্ট প্রায় রান্না শেষের দিকে। এখন আরও 2টা তরকারি আমাকে রান্না করতে হবে, কারণ আমি একবারে 3 দিনের রান্নাটা করে রাখি। আসলে আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না, আমার হেল্পিং হ্যান্ড একটু অসুস্থ, এই জন্য আমাকে এখন আপাতত রান্না করতে হচ্ছে। তো সাথেই থাকুন। মাছ ভুনা করা হয়েছে, ওটা এখন আমি গরম করছি, এখন খাবো। এই যে দেখতে পাচ্ছেন, পাবদা মাছ তো আমার ভীষণ প্রিয়, কারণ মাছের কাঁটাটা খুবই কম। কাঁটা কম যে কোনো মাছই আমার খুব বেশি ভালো লাগে গাইস। দেখো আমার ব্লগে প্রথমে থাকছে পটল ভাজি দিয়ে শুরু। এই যে এইভাবে পটল ভাজি খেতে বেশি টেস্ট লাগে আমার কাছে, এটা বেশি সুন্দর। এখানে আছে পাবদা মাছ রান্না করা ছিল, এখন গরম করব। এখানে ডিম রেখেছি, ভাজি করব। এই যে এখন সব খাওয়া দাওয়ার শেষে আমরা মালাই চা বানাচ্ছি। মালাই চা খেতে বেশ ভালো লাগে। দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে আর কি তৈরি করতে হয়, দেখতেই পাচ্ছেন। লিকারটাও মোটামুটি একটু বেশি দিতে হয়। এই যে